বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো বর্তমানে ভাইরালে চলছে, কিন্তু অনেকেই ভাবছো যে এই ধরনের ভিডিওগুলো তোমরা তৈরি করবে, বাট কিভাবে তৈরি করবে সেটা তোমরা উপায় খুঁজে পাচ্ছ না। দেখুন বন্ধুরা, এই যে একটা চ্যানেল আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই চ্যানেলটার মধ্যে মাত্র 22টা ভিডিও আপলোড করেছে এবং 2.9 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে। এই চ্যানেলের যদি আমরা পপুলার সেকশনে চলে যাই, এই চ্যানেলের মধ্যে যদি পপুলার সেকশনে যাই আমরা, এখানে দেখুন পপুলার সেকশনে যদি আমরা যাই, তাহলে চ্যানেলটার মধ্যে যে ভিউজগুলো জেনারেট করেছে তোমরা দেখলে অবাক হবে। এখানে দেখুন 109 মিলিয়নস ভিউজ, 109 মিলিয়নস, 48 মিলিয়নস, 40 মিলিয়নস, 21 মিলিয়নস, 20 মিলিয়নস, ঠিক আছে, শুধুমাত্র মিলিয়নসে ভিউজ জেনারেট করেছে এই চ্যানেলটা। তো বন্ধুরা, তোমরা যদি এই ধরনের ভিডিওগুলো বানাতে ইচ্ছুক, বা তোমরা যদি ভাবছো যে একটা চ্যানেল ক্রিয়েট করবে, শর্ট চ্যানেল ক্রিয়েট করবে, কন্টেন্ট খুঁজে পাচ্ছ না, তাহলে তোমার জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি মূলত 3টা পার্ট দেখিয়ে দেবো। 3টা পার্টে এই ধরনের ভিডিওগুলো তোমরা তৈরি করতে পারবে, ঠিক আছে। তোমরা আজকের ভিডিওটা কন্টিনিউ করলেই তোমরা A to Z শিখে যাবে যে এই ধরনের ভিডিওগুলো তোমরা কোথা থেকে কপি করবে, কিভাবে পেস্ট করবে, কোথা থেকে ডাউনলোড করবে, কিভাবে এডিটিং করবে, সবটাই এই ভিডিওতে তোমরা শিখে যাবে, ঠিক আছে। তো আমি সবার প্রথমে পার্ট 1-এ রাখছি এই ভিডিওগুলো কিভাবে আমরা এডিট করব। তারপরে আমি দেখিয়ে দেবো যে তোমরা কোন অ্যাপ থেকে এই ভিডিওগুলো ডাউনলোড করবে, ঠিক আছে। তো পার্ট 1-এ আমি এডিটিংটা শিখে দিচ্ছি, তো সবার প্রথমে দেখিয়ে দেবো, ঠিক আছে। পার্ট 1-এ আমরা এডিটিংটা কিভাবে করতে লাগে এই ধরনের ভিডিওগুলো সেটাই শিখবো, ঠিক আছে। তো তোমরা যে ভিডিওটা এডিট করতে চাও সেই ভিডিওটা নিয়ে নেবে, ঠিক আছে। মানে কোন অ্যাপ থেকে তোমরা এই ভিডিওগুলো নেবে সেটাও আমি দেখিয়ে দেবো। জাস্ট সবার প্রথমে আমরা এডিটিংটা শিখে নেব, ঠিক আছে। এখানে দেখুন আমার ভিডিওটা চলে এসেছে। এবার ভিডিওটার মধ্যে সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা যেহেতু এগুলো কপি করে ভিডিওগুলো তৈরি করব, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে এখানে দেখুন এই যে এখানে দেখুন একটা অপশন রয়েছে, রোটেট নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। এখানে দেখুন একটু ভিডিওটা বড় হবে, বাট তোমরা একদম শিখে যাবে এই ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করবে, কোথা থেকে ডাউনলোড করে ভিডিওগুলো আপলোড করলে কোনো রকম কোনো কপিরাইটের ঝামেলা থাকবে না, বা তোমার চ্যানেল মনিটাইজেশন করতে পারবে 100% গ্যারান্টি, ঠিক আছে। তো সবার প্রথমে এখানে দেখুন রোটেট অপশন রয়েছে। তো বেসিক্যালি আমরা এই রোটেট অপশনে প্রেস করে দেবো, ঠিক আছে। এই রোটেট অপশনটিতে প্রেস করে দিলেই এখানে ফ্লিপ, এই যে ডান সাইডে দেখুন, ডান সাইডে রয়েছে ফ্লিপ। তো বেসিক্যালি আমরা এই ডান সাইডে ফ্লিপ অপশনটিতে প্রেস করে দেবো, ঠিক আছে। ডান সাইডে ফ্লিপ অপশনটিতে প্রেস করলে এই যে ভিডিওটা মানে ডান পাশ থেকে বাঁ পাশ বা বাঁ পাশ থেকে ডান পাশে চলে আসবে, ঠিক আছে। এবার রাইট বাটনে আমরা প্রেস করে দেবো। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর আমাদের প্রথম কাজ শেষ, ঠিক আছে। তো প্রথম কাজ শেষ, আমাদের এখান থেকে প্রথম কাজ শেষ। এবার দ্বিতীয় যে কাজটা করতে হবে আমাদের ফিল্টার অপশনে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। এখানে ফিল্টার অপশনে আমরা পেয়ে যাব। তো ফিল্টার অপশনে প্রেস করে দিতে হবে। এখানে আবারও ফিল্টারে প্রেস করে দেবো। ফিল্টারে প্রেস করে দেওয়ার পর তোমরা জাস্ট যে কোনো একটা ফিল্টার বসিয়ে দিবে, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এই ফিল্টারটা ব্যবহার করছি, ঠিক আছে। একটু ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছি, রাইট বাটনে প্রেস করে দিচ্ছি। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর আবারও রাইট বাটনে প্রেস করে দেবো। এবার আমাদের যেটা করতে হবে, এবার ভিডিওটা লেয়ারে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। ভিডিওটা লেয়ারে প্রেস করে দিতে হবে। ভিডিওটা লেয়ারে প্রেস করে দেওয়ার পর আমাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে, ভিডিওটার যে ভয়েসটা রয়েছে সেই ভয়েসটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো, ঠিক আছে। সেই ভয়েসটাকে একটু চেঞ্জ করে দেবো যাতে আমাদের ভয়েসটা অন্যরকম লাগে, ঠিক আছে। এখানে দেখুন ভয়েস এফেক্ট রয়েছে, ভয়েস এফেক্টে আমরা প্রেস করে দেবো, ঠিক আছে। এই ভয়েস এফেক্টে যদি আমরা প্রেস করে দেই, তাহলে এই যে এই ভয়েস এফেক্টটা আমরা দিয়ে দেবো আমাদের ভিডিওর মধ্যে। আগের যে ভিডিওটার মধ্যে ভয়েস এফেক্টটা ছিল সেই ভয়েস এফেক্টটা চেঞ্জ করে এই ভয়েস এফেক্টটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। এই ভয়েস এফেক্টটার উপরে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর রাইট বাটনে প্রেস করে দেবো, ঠিক আছে। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর এবার আমাদের দ্বিতীয় কাজ শেষ। এবার আমাদের 3 নম্বর যে কাজটি রয়েছে ভিডিও এডিটিং এর জন্য, সেই কাজটি আমরা করব, ঠিক আছে। এখানে হয়ে গেল। এবার জাস্ট আমাদের কি করতে হবে, এবার জাস্ট আমাদের এখান থেকে এই যে এই অপশনটার উপরে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। এই যে এখানে একটু আমরা কি করব, ভিডিওটা লেয়ারে প্রেস করে দেবো। ভিডিওটা লেয়ারে প্রেস করে দেওয়ার পর একটু সাইডের দিকে স্ক্রল করে যাব। এটাই কিন্তু মেন কাজ।
ভিডিও এডিটিং এর এটাই মেন কাজ। এবং এই কাজটা করলে আমাদের কি হবে, এই কাজটা করলে আমাদের কোনো রকম কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম কোনো কিছু আসবে না। এই কাজটাই মেন। এখন বর্তমানে যেই আমি কাজটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, কাজটি দেখানোর আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটিতে একটা লাইক করে দেবে, ওকে? তো এই কাজটি আমরা করব, কি করব, ভিডিও লেয়ারে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন স্লিপ্ট অপশন একটা রয়েছে, এখানে দেখুন একটা স্লিপ্ট অপশন রয়েছে, এই যে এখানে একটা স্লিপ্ট অপশন রয়েছে। তো বেসিক্যালি আমরা এই স্লিপ্ট অপশনটিতে প্রেস করে দেবো, ঠিক আছে? এই স্লিপ্ট অপশনটিতে প্রেস করে দেবো। 3 সেকেন্ড 8 সেকেন্ড পর পর আমাদের এই কাজটা করতে হবে। 3 সেকেন্ড 8 সেকেন্ড পর পর আমাদের স্লিপ্ট অপশনটাতে প্রেস করে দিতে হবে। ভিডিও লেয়ারে প্রেস করব, ভিডিও লেয়ারে প্রেস করে দেওয়ার পর 3 সেকেন্ড 8 সেকেন্ড পর পর আমাদের কি করতে হবে, এখানে স্লিপ্ট অপশনটাতে প্রেস করে দিতে হবে। এটা করলে কি হবে, এটা করলে আমাদের কি হবে, এটা করলে দেখুন বন্ধুরা, তোমরা যে কোনো মিউজিক বলো বা যে কোনো সাউন্ড এফেক্ট বলো বা যে কারো ভিডিও বলো, তোমরা যদি ব্যবহার করো, সেক্ষেত্রে যদি 3 সেকেন্ড 8 সেকেন্ড পর পর তোমরা এরকম করে ভিডিওটা ছোট ছোট করে ভাগ করে দাও, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট আসার চান্স 99.9% থাকবে না, ঠিক আছে? তো তোমাদেরকেও এই কাজটা করতে হবে। তোমরা এভাবে করে ছোট ছোট করে ভিডিওটাকে ভাগ করে নিয়ে, ভাগ করে নেওয়ার পর আমাদের এডিটিং এর কাজ শেষ, ঠিক আছে? আমাদের এডিটিং এর কাজ শেষ। এবার তোমরা চাইলে ভিডিওটার যে ভয়েসটা রয়েছে, সাউন্ডটা রয়েছে বা ভিডিওটার যে কোয়ালিটিটা রয়েছে, সেটাকে তোমরা হালকা স্পিড বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে? এই এখানে স্পিড অপশন রয়েছে, তো এখানটাতে স্পিডে প্রেস করলেই তোমরা হালকা স্পিড বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে? তো এখান থেকে আমাদের ভিডিও এডিটিং এর কাজ শেষ। এবার আমরা মেইন কাজ যেটা করব সেটা কি, সেটা হলো আমরা কোন অ্যাপ থেকে ভিডিওগুলো কপি করে পেস্ট করে ডাউনলোড করব, ঠিক আছে? তো আমরা এক্সপোর্টে যদি প্রেস করে দিই, এক্সপোর্টে প্রেস করে দিলে আমাদের ভিডিওটা গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে? এটা গেল পার্ট 1। এবার পার্ট 2 কি, পার্ট 2 হলো আমরা কোন অ্যাপ দিয়ে এই ভিডিওগুলো ডাউনলোড করব বা কপি করব, ঠিক আছে? তো আমরা পিন্টারেস্ট, এখানে দেখুন পিন্টারেস্ট, ঠিক আছে? এই লোগোটি দেখে তোমরা প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নিবে, ঠিক আছে? এই অ্যাপটি ইনস্টল করে নিবে, পিন্টারেস্ট অ্যাপ, ঠিক আছে? তো তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে এই পিন্টারেস্ট। আশা করছি তোমাদের কাছে সকলের কাছেই রয়েছে এই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি। তো তোমাদের কাছে যদি নাও থাকে, তো তোমরা প্লে স্টোরে গিয়ে এই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবে, ঠিক আছে? এই যে দেখুন আমার যে হোম পেজ রয়েছে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের, হোম পেজে কিন্তু আমার এই ভিডিওগুলো চলে এসেছে, কারণ আমি এই ভিডিওগুলো বর্তমানে ঘাটছি। তো সেক্ষেত্রেই আমার ভিডিওগুলো কিন্তু হোম পেজে চলে আসলো। এবার তোমাদের কিন্তু হোম পেজে নাও আসতে পারে। তো তোমরা এখানে নিচের দিকে সার্চ বার রয়েছে, সার্চ বারে তোমরা প্রেস করে দিবে। সার্চ বারে প্রেস করে দেওয়ার পর এই যে এখানে সার্চে তোমাদের সার্চ করতে হবে, এখানে সার্চ বারে তোমাদের সার্চ করতে হবে, এখানে সার্চ বারে তোমরা সার্চ বারে সার্চ করবে, এখানে সার্চ বারে সার্চ করবে এআই স্টোরি অ্যানিমেল, ঠিক আছে? এআই স্টোরি অ্যানিমেল বা হ্যাপি ডাক, এই যে এখানে দেখুন এই যে এআই স্টোরি অ্যানিমেল যদি লিখে সার্চ করো, তাহলে এই ভিডিওগুলো চলে আসবে তোমাদের সামনে, ঠিক আছে? তো এই ভিডিওগুলো তোমরা এই যে চলে আসবে, ঠিক আছে? এই ভিডিওগুলো তোমাদের কি করতে হবে, ডাউনলোড করতে হবে বা কপি করতে হবে। তো কিভাবে করবে, এখানে দেখুন 3 ডট লাইন রয়েছে, এখানে দেখুন ভিডিওটার নিচে 3 ডট লাইন রয়েছে, এই যে এখানে দেখুন 3 ডট লাইন রয়েছে। তো বেসিক্যালি আমাদের এই 3 ডট লাইনে প্রেস করে দিতে হবে, ঠিক আছে? এই 3 ডট লাইনে যদি আমরা প্রেস করি, তাহলে এখানে দেখুন কপি লিঙ্ক রয়েছে। তো বেসিক্যালি আমরা কপি লিঙ্কে প্রেস করে দেবো, লিঙ্কটা কপি হয়ে গেল, আমাদের ভিডিওটা লিঙ্কটা কপি হয়ে গেল, ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে, এবার আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, ঠিক আছে? এবার আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা ক্রোম ব্রাউজারে চলে গেলাম। চলে যাওয়ার পর ক্রোম ব্রাউজারে সার্চ বারে আমাদের সার্চ করতে হবে। ক্রোম ব্রাউজারে সার্চ বারে কি সার্চ করব, পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লিখে সার্চ করব, ঠিক আছে? পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে, এখানে দেখুন প্রথমে ওয়েবসাইটে আমাদের প্রেস করে দিতে হবে। পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লিখে সার্চ করব, সার্চ করার পর এখানে দেখুন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড, পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড, এটার উপরে আমাদের প্রেস করে দিতে হবে। তোমরা প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করবে, ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লিখে সার্চ করবে, সার্চ করার পর এখানে যে প্রথমের ওয়েবসাইটটা আসলো, সেই ওয়েবসাইটে আমাদের প্রেস করে দিতে হবে, ঠিক আছে? এবার আমরা কি করব, এবার আমরা যে পিন্টারেস্ট
পিন্টারেস্ট অ্যাপটি থেকে যে ভিডিওটার লিঙ্কটাকে কপি করলাম সেটাকে এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। এখানে 2-4 সেকেন্ড পেস্ট করে ধরবে, চেপে ধরবে, তারপরে এখানে পেস্ট করে দিবে, ঠিক আছে। ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোডে প্রেস করে দেবো আমরা। ডাউনলোডে যদি আমরা প্রেস করে দেই তাহলে আমাদের সামনে যে ভিডিওটার লিঙ্কটাকে আমরা কপি করলাম সেই ভিডিওটা এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে এখানে দেখুন, এই যে ভিডিওটা আমি কিন্তু নিলাম পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে, আমরা ভিডিওটা নিলাম। এবার আমাদের কি করতে হবে, এখানে দেখুন, এবার আমাদের যে কাজটা করতে হবে, আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা একটু লং হচ্ছে, বড় হচ্ছে, কিন্তু তোমাদের কাজের হচ্ছে, ঠিক আছে। তো এখানে 3 ডট লাইন রয়েছে, তো বেসিক্যালি আমরা এই 3 ডট লাইনে প্রেস করে দেবো, ঠিক আছে। এই 3 ডট লাইনে যদি আমরা প্রেস করে দেই তাহলে এখানে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোডে প্রেস করে দেবো, ঠিক আছে। ডাউনলোডে প্রেস করে দেওয়ার পর কিছুক্ষণ 2 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। এবার বন্ধুরা এই যে গ্যালারিতে চলে গেছে আমার ভিডিওটা। এবার তোমরা কি করবে, আমি যেভাবে এডিটিংটা তোমাদের দেখিয়ে দিলাম ঠিক সেভাবে তোমরা এডিটিং করবে, ঠিক আছে। ঠিক সেভাবে তোমরা এডিটিং করবে, করার পর জাস্ট তোমরা যেভাবে শর্ট ভিডিও আপলোড করো ঠিক সেভাবে শর্ট ভিডিও আপলোড করে দাও, ঠিক আছে। এভাবে করে তোমরা নতুন চ্যানেল, পুরনো চ্যানেল থাকলে তোমার যদি পুরনো চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করতে চাও তাহলে আমি বলবো না, পুরনো চ্যানেলটাকে তোমরা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করো। আজকে নতুন চ্যানেল ক্রিয়েট করার পর 30 দিনে 30টা শর্ট আপলোড করো। এই ধরনের শর্টগুলো আপলোড করো, 30 দিনে 30টা শর্ট আপলোড করো। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা 1 থেকে 2 মাসের মধ্যে তোমাদের চ্যানেল গ্রো করাতে পারবে এবং চ্যানেলে সম্পূর্ণ মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে ফেলতে পারবে। ওকে, তো চলুন বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।